গুড মর্নিং বন্ধুরা। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে 5:30। তো বাড়ির কাজগুলো একটু তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে যাবো ডেন্টিস্টের কাছে, কারণ আমার দাঁতেতে যে সমস্যাটা চলছে বা আছে সেটা চিকিৎসা চলছে। তো আজকে যেতে হবে, ক্যাপের মাপ হবে। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। ডেলি যা যা করি সেগুলো তো শেয়ার করবই। তো চলো দেখতে থাকো আমার আজকের ভিডিও। তো আজকে হলো গিয়ে সোমবার। তো সকাল সকাল উঠে পড়েছি, দাঁতে রয়েছে ভীষণ ব্যথা। একটু পরে বেরোবো ডেন্টিস্টের কাছে, তার আগে ভাবলাম কাজগুলো সেরে নিই। এই যে দেখতে পাচ্ছ গাছ নিয়ে বসেছি, এটা হলো গিয়ে কিছুদিন আগে একজনের বাড়ি থেকে ছোটো ছোটো ডালগুলো নিয়ে এসে অন্যখানে রেখেছিলাম। তো লাগানোর একদম সময় হচ্ছিল না। তো কালকে এই গোবর সার দিয়ে মাটি দিয়ে এই ছোট্ট টবটা রেডি করে রেখেছিলাম, ভাবলাম সকালেতে একদম লাগাবো। তো নিয়ে বসে পড়েছি, বলি আগে এটাই করব। কেন বলো তো, আমি গাছ ভীষণ ভালোবাসি, তাহলে যেদিনই একটু গাছ লাগাই বা গাছের প্রতি যত্ন করি, কিছু করি, সেদিনই আমার মনটা ভীষণ ভালো থাকে। তো ভাবলাম এটা দিয়েই শুরু করি। প্রকৃতির বুকে এরাই আছে যারা নিঃস্বার্থভাবে সব কিছু দিয়ে যায় মানুষকে, বিনিময়ে হয়তো আমরা কিছুই দিতে পারি না। তো সকাল সকাল গাছগুলো আগে লাগিয়ে নিলাম, ছোটো ছোটো ডালগুলোকে। তারপর এই যে একটু জল দিয়ে দিচ্ছি। আর এই যে কন্টেনারটা দেখছো, এটা সেই মিষ্টির কন্টেনার, যেগুলো 10 পিস মিষ্টি হয়তো ওগুলোতে আসে। তো চিকু বাবা কিছুদিন আগে নিয়ে এসেছিলো, তো ওটাকে আমি কালার করে ওটাতে লাগিয়ে দিচ্ছি। কী বলো তো, সকাল থেকে আজকে একটু ভয়ে ভয়ে রয়েছি, কারণ দাঁতে যেরকম ব্যথা আছে তার উপর দাঁতেতে মেশিন দিয়ে এটা ওটা যা করে ডাক্তারেরা, তো কী আর বলবো। তো ভাবলাম যে কাজগুলো আগে সেরে নিই বাড়ির, এসে পরে নইলে ভীষণ মুশকিল হয় করতে। এত এত কাজ পড়ে থাকে, তারপর রান্না তো রয়েছে, দেখি কি করি আজকে। তো অনেক বাসন ছিল কাল রাত্রির, কাল তো উপোস ছিল, তাহলে একদম ধোয়া হয়নি কিছুই, সব কিছুই পড়ে রয়েছে। তো ভাবলাম ওগুলোই আগে ক্লিন করে নিই। আর একটু ঠান্ডাও লেগে আছে তার সাথে, কালকে বৃষ্টিতে ভিজেছিলাম। তো আমার একটু অ্যালার্জি আছে, বৃষ্টিতে ভিজলেই হাঁচি হয় বা নাকে একটুকু ইরিটেটিং হয়, এখনও হচ্ছে। তো নেজাল ড্রপ নিয়েছি, একটু কম হয়েছে। চিকুকে আমি ওদিকে চা বিস্কিট দিয়ে দিয়েছি, উঠিয়ে দিয়েছি। তো ভাবলাম বেডটা একটু ক্লিন করে নেব, তার আগে বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি। এই যে চলে এসেছি বেডরুমে। তো আজকেও জানালাটা খুলে নিই, তো ভাবলাম জানালাটা আগে খুলে নিই, তারপর বেডটা একটু ঠিক করে নেব। তো এখানে কি হয়েছে বলো তো, পরে আমি খেয়াল করেছি যে ক্যামেরাটা সরে গিয়েছিল বা কিছু হয়েছে। তো আজ আমার একদিকেতে যাওয়ার তাড়া ছিল, তার জন্য আর ঘুরে তো আর রেকর্ড করা সম্ভব নয়। তো ভাবলাম ঠিক আছে, বন্ধুদেরকে বলে দেব যে এখানটাতে একটু প্রবলেম হয়েছে, ব্যাস। তো এভাবেই করে নিয়েছি, কি আর করবো। তো এখানে দেখো বেডের একটা সাইড দেখাই যাচ্ছে না, ক্যামেরাটা সরে গিয়েছিল। তো ক্যামেরা বলতে আমি এখানে ফোন দিয়েই রেকর্ড করি। ওদিকে আমার ছেলেও দাঁড়িয়ে আছে, তো বারবার বলছে যে মা তুমি রেডি হবে না, বাবা রেডি হতে বলছে। তো কি বলো তো, মহিলাদের দেখবে আগে মনে হয় যতটা সম্ভব বাইরে বেরোনোর আগে কতটা কাজ গুছিয়ে নেওয়া যায় বাড়ির। তো আমারও সেরকমই মনে হয় যে কতটা বাড়ির কাজ গুছিয়ে নেওয়া যায়। তো আমিও তার জন্য তাড়াহুড়ো করে আগে যতটা গোছানো যায় করছিলাম। এর মাঝে মাঝে যেগুলো রেকর্ড করা হয়নি, যেমন জল ভরেছি, চিকুকে চা দিয়েছি, নিজে চা খেয়েছি, চিকুর পাপাকে দিয়েছি, মা বাবার জন্য খাবার দিয়েছি। তো বেরোবার আগে এগুলো তো করতেই হবে। তো এখানেতে চিকুর বাবা চিল্লাচ্ছিল যে এখনও ঝাড় দেওয়ার জন্য তুমি ব্যস্ত। তো
তাড়াতাড়ি রেডি হয়ে নাও, দেরি হয়ে যাবে। তো বললাম যে ঠিক আছে, যে গ্রামের মানুষের এটা কীরকম থাকে বলো তো, বাইরে বেরোবো ঘরটা ঝাঁট না দিয়ে বাসি ঘরটাতে বেরোবো। তো আমারও এখানে থাকতে থাকতে সেরকমই অভ্যেস হয়ে গেছে যে কোথাও বেরোলে আগে একটু ঘরটা ঝাড় দিই, বা চিকুর পাপা কলেজ যাওয়ার আগে অবশ্যই আমি ঝাড় দিই। কারণ এগুলো একটু মানলে কী হয় বলো তো, বাড়িতে লক্ষ্মী বজায় থাকে, মা লক্ষ্মী রয়েছেন, ধনের দেবী। তো যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বা সব ঠিকঠাক গোছালো থাকবে, সেখানেতেই মা থাকবেন, বা সেটা মানে ভালোও লাগে দেখতে। তো এরকম এক ধরনেরই একটা টেন্ডেন্সি রয়েছে আমার মধ্যেও, কারণ আমিও তো মানুষ। তো এখানে অনেক চিল্লাচিল্লি করার পর শেষ পর্যন্ত অবশেষে রেডি হয়ে গেলাম। তো এখানে দেখো প্রেসক্রিপশান তো কোথাও খুঁজে পাচ্ছি না, প্রেসক্রিপশানটা কোথায় রেখেছি। তো চিকু বাবা ওদিকে ডাক দিয়ে বললো আমার কাছে আছে। তো ঠিক আছে, রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়লাম। প্রথম ভেবেছিলাম চিকুকে নিয়ে যাব না, কিন্তু মা বললো যে আমি রাখতে পারবো না, ওকে দুষ্টুমি করে। তো তারপর চিকুকেও রেডি করালাম। তো অনেকটাই দেরি হয়ে গিয়েছে, এখন 9টা 9:30 বেজে গেছে। তো এখনই বেরিয়ে পড়লাম। তো কথা বলতে বলতে দেখো চলে এসেছি এখানে। তো ওখানেতে আমার ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পরে মানে ভীষণ ব্যথা দাঁতে। তো ভাবলাম কি যে চিকুর জন্য অল্প জিলিপি নিয়ে নিই, খেতে ভালোবাসে। তার সাথে সাথে নিয়েছি এখানে একটু মাংস নিয়েছি, মাংস ভীষণ পছন্দ করে। তো কদিন থেকেই বলছিল মা চিকেন নিয়ে আসার জন্যে, পাপাকে বলো। তো কি এখন আমাদের খাওয়া চলবে না বলতে আমি বলেছি যে আমি খাবো না, ওর জন্য হলেও নিয়ে এসো। তো এখানে 500 মতো নিয়ে আসা হয়েছে। তো চিকু, ওর পাপা, ওর দাদু এরাই খাবে, আমি খাবো না। তো এখানে মশলা দিয়ে ভাবলাম যে ম্যারিনেট করে নিই, ম্যারিনেট করে রেখে দেবো, তারপর স্নান করে এসে পরে করব। তো ম্যারিনেট করে দিয়ে স্নান করে এসে করতে শুরু করব। তো ম্যারিনেট করে নিয়েছি। তো এরপর দেখো এটা আমি স্নান করে চলে এসেছি, স্নানের পরে করছি। তো মশলাটা ভরিয়ে নিচ্ছি। চিকুর বাবাও চিকেন খেতে বা মাটন খেতে ভালোবাসে, খুব বেশি একটা পছন্দ করে না, কিন্তু মানে প্রতি সানডে আগে আমাদের হতো, এখন তো প্রতি সানডে হয় না। তো এখন মানে অনেক দিন গ্যাপ রেখে রেখেই ধরতে গেলে হয়। তো চিকু সেরকম খেতে পায় না। তো তার জন্যই ও বললো যে আজকে নিয়ে আসবো, বলে ঠিক আছে নিয়ে এসো। তো গিয়েছিলাম যখন নিয়ে চলে এলাম। এখানে বলি ঝাল কম করে দেবো, তার জন্য প্রথমেতে আগে নিজে ওই যে একটা শুকনো লঙ্কা ওর সাথে মিক্স করেছি। কারণ কী বলো তো, আমি একটু ঝাল পছন্দ, তাহলে পরে আমি লঙ্কাটাকে মেখে নিতে পারবো, তার জন্য সেইটা ভেবেই করা। তো স্নান করলাম, স্নানের মাঝে অনেকগুলো কাপড়ও কেচে পরে এখনও পর্যন্ত ছাদে দিতে যাওয়ার সময় হয়নি। তো ভাবলাম কি যে আগে রান্নাটা করে নিই। ওদিকেতে রাইস কুকারেতে ভাতটা করে নিয়েছি, ভাত করেছি, আর ওই আলু মাখা করে নিয়েছি, আর ওই খাওয়ার সময় পাঁপড়টা ভেজে নেব। আজকে মোটামুটি রান্না বসাতে আমার হয়ে গেছে 12টা 10-15 বাজে। তো 12টা 10-15 বেজে গেছে, তাহলে কিচ্ছু তো করার ছিল না। এর মাঝে মাঝে আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছে যে আজকেও তুমি রেকর্ড করছো, এত দেরি হয়ে গিয়েছে। বললাম যে বন্ধুদের সাথে একটু শেয়ার না করলে মনটা ভালো লাগে না, যেহেতু স্টার্ট করেছি যখন, তখন কি করব বলো। তো ঠিক আছে নাও করো। তো ও বলছিল যে ছাদে গিয়ে কি কাপড়গুলো দিয়ে আসবো, আমি বললাম যে না, ভীষণ ঘাড়ে ব্যথাও আছে। তো এখানে আমার চিকেনটা মানে কষা হয়ে গিয়েছে। তো ভাবলাম জলটা ঢেলে দিয়ে ছাদে চলে যাব, আগে কাপড়গুলো শুকোতে দিয়ে দেবো, অনেক লেট হয়ে গিয়েছে। ছাদে এসে দেখি এক মহা মুশকিল, এত জোরে হাওয়া চলছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ, ভীষণ জোরেতে হাওয়া চলছে যে আমি কাপড়গুলো একদম দিতে পারছিলাম না শুকোতে, মানে বারবার উড়ে চলে আসছিলো, আমাকেই মনে হচ্ছিলো যেন উড়িয়ে নিয়ে চলে যাবে।
এরকম একটা পরিস্থিতি। তো আজকে একটু মনটা ভালো আছে, কারণ কি জানো, আজকে বাবার সাথে কথা হয়েছিল, বাবা বলেছেন যে আমাদের বাড়ি আসবেন। তো আমিও বললাম যে কি আমাদের ওদিকে তো সেই মানে কেউ মারা গেলে সেই বাড়িতে খাওয়া দাওয়া করে না। তা বাবা বলে না, কটা দিন আছে শুদ্ধ হয়ে নাও তারপর যাব। তো শুনে মনটা ভীষণ ভালো লাগলো। কেন বলো তো, বাবা তো একা থাকেন, মানে আমার নিজের বাবা ওখানে। তো যদি আসেন তো আমার ভীষণ ভালো লাগে। এবারে আমি বাবাকে বলেছি যে এলে পরে আমাদের বাড়িতে কয়েকটা দিন থাকতে এখানে। বাবাও বলেছেন হ্যাঁ থাকবো, দেখা যাক কী হচ্ছে। তো ওদিকেতে চিকুর পাপা বলেছে যে তুমি কাপড়গুলো শুকোতে দাও, আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখানেতে মা সকলকে খেতে দিয়েছে, আজকে আমি দিইনি, আর চিকুর বাবা মাংসটা দিয়েছে। তো ভাবলাম ওরা খেতে খেতে আমি এদিকে মানে যেগুলো কাজগুলো বাকি আছে টুকটুক করে নিই। তো এখানে জল ভরাচ্ছিল, জল ভরলাম প্রথমে বোতলে, তারপরে গ্যাসটা মুছতে শুরু করেছি। যেহেতু স্ট্যান্ড নেই, সব কিছু তো রেকর্ড করতে পারি না। তো এখানে গ্যাসটা বলে আগে মুছে নিই। আর বাসন কতকগুলো ধুয়েছি আর কতকগুলো এখন পর্যন্ত পড়ে রয়েছে, ধোয়া হয়েছে আর কতকগুলো পড়ে আছে। তো বাইরে তো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, ওদিকে ছাদে দৌড়ে গিয়ে আবার কাপড়গুলো নিয়ে এলাম। কী বলো তো, এই মাত্র দিয়েছে শুকোতে আর এখনই বৃষ্টি নেমে পড়েছে। কিচ্ছু করার নেই, এখন এই বর্ষার ওয়েদার এইরকমই থাকবে। তো এরকম করেই চলতে হবে, সব সিজনই মানুষকে মেনে নিতে হবে। শীত, গ্রীষ্ম, বর্ষা, সব কিছুরই ওপর ভরসা রাখতে হবে, এটাই হলো কথা। তো চলো আজকেও তোমাদেরকে একটা কিছু দেখাই। এই যে এখানে দেখো একটা যেটা রয়েছে কিচেনে, এখন একটু অগোছালো আছে, পরবর্তীকালে এটা যখন আমি কিচেন অর্গানাইজের ভিডিও করব তো একটু ভালোভাবেই দেখতে পাবে। তো এইতে দেখো, এটা পুরোনো একটা র্যাক আমাদের পুরোনো বাড়িতে ছিল, তো ওটা ইউজ হয়নি, ভাবলাম ফেলে কেন দেবো, ওটাকে নিয়ে এসে আমি একটু সুন্দর করে কালার করে সাজিয়েছি, তার উপর ওয়ার্লি আর্ট করেছি। তো তারপর পুরো লুকটাই যেন ওটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো দেখতেও এটা ভীষণ তখন ভালো লাগছে, সবাই বলছে যে খুব সুন্দর লাগছে। বাইরে দেখো বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমি বেরিয়ে পড়েছি মাকে একটু প্রণাম করে আসার জন্য। তো ভিডিওটা এখানে শেষ করছি, বাই।